আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই দেখে যাবেন কি করি না করি সব কিছু। তো সবাই দেখতে থাকুন, মিস করবেন না। তো চলুন দেখি আজকে কি কি রান্না করা যায়। ভাত বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে যে গরু মাংস আনা হয়েছে, যে গরুর মাংস ধুয়ে কুটাকাটি করে তারপর বসিয়ে দিব। এখনও কুটাকাটি করা হয়নি, মাত্র আনা হয়েছে। মাছ আনা হয়েছে, পুঁটি মাছ। এই যে বাইরে কালকের থেকে যে বৃষ্টি, অজোরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি থামাথামি নাই। এখন একটু বৃষ্টি কম, আজকে সকালের থেকে বৃষ্টি একটু কম। কালকের থেকে যে প্রচুর বৃষ্টি, কালকে পুরা দিন বৃষ্টি, আজকে সকালে একটু কম। এই যে ভাত, এদিকে গরু মাংস বসাই দিব কুটাকাটি করে। এই তো সবাই দেখতে থাকুন পুরো ভিডিও, কোথাও যাবেন না। মাংস আমরা হাতে মেখে এভাবে বসাই। যে রসুন দিলাম, রসুন বাটা পরিমাণ মতো, আর আদা বাটা। আমরা সব সময় এভাবে হাত মেখে একবারে সব মশলা দিয়ে তারপরে মেখে তারপর বসাই। আদা রসুন পেস্ট কুচি করা দেওয়া হয়েছে আগেই। এখন লবণ দেব পরিমাণ মতো, তারপর হলুদ, সাথে আবার আলু দেব, তো এই জন্য হলুদ একটু বেশি দিলাম। মরিচের গুঁড়া কম দেব, জিরা দেব, লং এলাচি দারচিনি দিলে অনেক জাল দেব, সব গুঁড়া দেব। এই যে এইগুলা পরে দেব, জিরা গুঁড়া, লং এলাচি দারচিনি জায়ত্রী জায়ফল, এই গুঁড়া এগুলি পরে দেব। একটু কষিয়ে নিই, তারপরে এগুলি পরে দেব। এই যে তেল দিলাম, আজকে সরিষার তেল নাই, এই জন্য সয়াবিন তেল দিয়ে রান্না করি। সরিষার তেল শেষ হয়ে গেছে। সবসময় সরিষার তেল মুরগি আর গরু মাংসটা দিয়ে রান্না করতে চেষ্টা করবেন, কারণ সরিষার তেল আর তেল দিয়ে গরু মাংস মুরগির মাংস রান্না করলে অনেক মজা হয়। আমরা সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি, গরু মাংস মুরগির মাংস দুইটা। মাংসগুলি সব সরষের তেল দিয়ে রান্না করি, কিন্তু এখন আমার সরিষার তেল শেষ হয়ে গেছে, আমি বলতে পারবো না, বললে আইনা দিবে আর কি। এই যে এভাবে ভালো করে মেখে নেবে। মাখা হয়ে গেছে, এখন চুলার আঁচ বাড়িয়ে দিব, বসিয়ে দিব। এই মশলা আমার হাতের স্পেশাল মশলা, লং এলাচি দারচিনি জায়ত্রী জায়ফল, এই মশলা। এই যে দেখছি একটু কষিয়েছি গোস্ত গরু মাংস, কষানোর পরে এই যে লং এলাচি দারচিনি জায়ত্রী জায়ফল এই মশলা দিলাম। এখন আবার জিরার গুঁড়া দিব, জিরা এগুলো আমি সব চুলায় তেলে তারপর এগুলা ভেজে আর কি, ভেজে তারপর গুঁড়া করি। এই যে জিরা গুঁড়া দিলাম, পরিমাণ মতো সব কিছু। এখন পাশে এই যে গরম পানি দিয়ে দিব একটু কষানোর পরে। এই যে মশলাগুলা দিলাম, এই যে কালার এসে পড়ছে কি সুন্দর। এই যে মশলাগুলো দেওয়ার সাথে সাথে মাংসের রঙই বদলে গেছে, কালার হয়ে গেছে অন্যরকম। তবে সরিষার তেল দিয়ে যদি রান্না করতাম আরও সুন্দর কালার আসতো, আরও অনেক সুন্দর কালার আসতো, কিন্তু আজকে সরিষার তেল নাই। তেল দাও, গরম পানিটা দিয়ে দিব।
কিছুক্ষণ ধরে কষিয়েছি, এখন এই যে গরম পানি ঢেলে দেবো। হলো মাংস সিদ্ধ হবে, পুরো সব এক করে গরম পানি দিয়ে দিচ্ছি। এগুলো আস্তে আস্তে এখন সিদ্ধ হবে। এই রুম সব গোছানো, ওই রুমও গোছানো, এই যে সামনের রুমও গোছানো। আর এই যে দেখুন কাঁঠাল, বাড়ির থেকে নিজের গাছের কাঁঠাল আনানো হয়েছে, সিয়ামের বাবার গাছের কাঁঠাল। অর্ধেক খাওয়া হয়েছে, অর্ধেক রয়ে গেছে। আর এই যে আমার জামাই দিক দিয়ে কি কাজ করছে, আমার লেগে আজকে গুড়া মাছ নিয়ে আসছে কতগুলা। এগুলা কুটবো কখন? আমি একা একজন, 1 কেজি গুড়া মাছ আনছে। এগুলা বৈশা বৈশা কুটতে কুটতে তো আমার জীবন শেষ হয়ে যাব। সবচেয়ে আমার অলসতার কাজ হইল এই গুড়া মাছ কুটা। এই যে কতগুলা গুড়া মাছ আনছে, 1-2টা গুড়া মাছ। 1 কেজি গুড়া মাছ এখানে, ভেলের মাছ বেলে এগুলা এই জন্য নিয়ে এসছে। আছে আবার আল্লাহ জানে কুটতে গেলে কত ফোঁসা টোসা পড়ে কিনা। এই তো আমার এদিক দিয়ে যে চুলায় রান্না বসিয়েছি, রান্না চলতেছে। আর এই যে বাহিরে মেঘলা আকাশ, বৃষ্টি কালকে রাত্রে, কালকের দিনের থেকে আজ বৃষ্টি আরম্ভ হচ্ছে, কমেই না। আজকে এখন 11টা না 12টা বাজে, এখন পর্যন্ত এই যে বৃষ্টি। এখন বৃষ্টি নাই কিন্তু মেঘলা আবহাওয়া। এই যে গুড়া মাছ আনছে, এগুলো এখন কিভাবে যে কুটবো তো দেখতেই থাকুন কি করি না করি। দেখুন গুড়া মাছ কাটতেছি কিন্তু কত কষ্ট, কতক্ষণ বসছি। কয়টা মাছ কাটছি, আমি গুড়া মাছ করতে পারি না। সবচেয়ে আমার অলসতার কাজ হলো গুড়া মাছ। এই যে কাটতেছি, আর এই যে দিক দিয়ে মাংসের কি অবস্থা তাদেরকে দেখাই। এই যে মাংস এখানে সিদ্ধ হচ্ছে। হালকা আছে, একটু সিদ্ধ করে নিই। এদিকে যে গরম পানি, আবার এই যে আলু কুটে রেখেছি। কিন্তু আস্তে আস্তে এগুলা হোক, একটু দমের ভিতরে রাখি হালকা। এদিক দিয়ে আমার গরম পানি ঢোক, তারপর দিয়ে দেবো। এই যে বাহিরে মেঘলা মেঘলা, এই যে এদিক দিয়ে আমি আবার গুঁড়া মাছ কাটি। এই যে দেখুন আলু দিয়ে দেওয়া হয়েছে, আলু দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন সিদ্ধ হওয়ার জন্য আর এই যে গরম পানি, এই যে উত্তরীয় গরম পানি দিয়ে দিব। এই যে দোনোটা সিদ্ধ হবে। এখন আমাদের দুপুরে ইয়েটা সালাদ আর ওই যে গরু মাংস। এই যে আমরা দুপুরবেলা খাবার খাচ্ছি। এই যে সন্ধ্যায় আজকে কি কি রান্না করি। এই যে সন্ধ্যা এখন, এই যে আলুর চপ, বেগুনি, তারপর পেঁয়াজ, বুট, এই যেগুলো বেশ বাঁচতেছি। ছেলেরা নামাজে গেছে, ওরা আসলে তারপর ওদেরকে খাওয়া দাওয়া হবে। ওদেরকে কি দেব খুঁজে পাচ্ছি না। তো এই যে আজকে যেহেতু মেঘলা বৃষ্টি,
দিন, এই জন্য ওদেরকে এই যে বেগুনি আলুর সব বেজে দিই ওরা আসলে। কারণ যে বাসায় বাচ্চা আছে তারা জানে কত জ্বালা। বাচ্চারা সন্ধ্যা হলেই কিছু না কিছু দেওয়া লাগে প্রত্যেক দিন। ওরা এখন ওদের উঠতি বয়স, ওদেরকে তো খাবার দিতেই হয়। কারণ একেবারে ছোট থাকলে বোঝানো যায় যে ওটা আবিজুবি হালকা কিছু দিয়ে বোঝানো যায় যে এটা খাও বা ওটা খায় না। কিন্তু এখন তো বড় হয়ে গেছে, এই জন্য ওদেরকে বোঝানো যায় না ওদেরকে। এই তো ওদের জন্য খাবার রেডি করতেছি ছেলেদের জন্য। এই যে ওরা নামাজে গেছে, এখনো আসে নাই। এই যে মাগরিবের নামাজ পড়তে গেছে। আর এই যে আরেকজন এই যে আম্মা আম্মা আম্মা, এই যে আস্তে আস্তে সব বাঁচতেছি। আসলে খাবে, এখনো আসে নাই ওরা। যে আর ওই 2 রুমে এখনো লাইট বাজানো হয়নি। আমি ফাঁকি রুমে, এই জন্য ফাঁকি রুমে লাইট বাজানো। এই যে বিশ্বাস সারা আজকে 2 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি আমার ভালো লাগে না, জানি না। হালকা এই বৃষ্টি হয় আবার এই রোদ উঠে, এরকম ভালো লাগে। কিন্তু প্রত্যেক দিন বৃষ্টি যে হয় আর যে থামে না, এটা ভালো লাগে না। লাগছে না এখন আষাঢ় মাস, বর্ষাকালের বৃষ্টি না, এমন এখন মাত্র জ্যৈষ্ঠ মাস, এখন এই অবস্থা। আর আষাঢ় মাস আসলে যে কি অবস্থা হবে। এই তো সবাই দেখতে থাকুন, পুরো ভিডিও না দেখে কেউ কোথাও যাবে না। এই যে আমরা মুড়ি বানানো খাচ্ছি। এই যে মা গো কেমনে বানা সুন্দর করে। এটা আসো না, মুড়ি বানাইতেছে সন্ধ্যা মুড়ি। গরম গরম মাত্র চুলাতে নেই উঠে আনছি না, গরম না। সমস্যা দেও সব দিয়ে বানাইব, যে বুট পেঁয়াজু আলু সব বেগুনি সব। তালহা কি করো? তালহা মিষ্টি নিয়ে খেলা করে। তালহা মা খাও সুন্দর করে। এই যে আমার ছোটটা কি আরে, এই তালহা ময়লা করো না বাসা বাবা। তো দেখলেন তো বন্ধুরা, আজকে পুরো দিন কি করেছি না করেছি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করেছি। তো সবার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।